আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর মুনাফা 2.2 এর 12 নম্বর প্রশ্ন আজ আমরা আলোচনা করব। তো 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। অর্থাৎ এক বছরে 8% চক্রবৃদ্ধি মুনাফায় সে ঋণ নিয়েছে। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? তো এটা করতে আমাদের প্রথমে সববৃদ্ধি মূল c = p 1 প্লাস r তার n হলে 8% মুনাফায় এক বছরে সববৃদ্ধি মূল। তো 8% মুনাফায়, তো 8% তার মানে 8 ভাগ 100। 8% মানে 8 ভাগ 100। তো 8 ভাগ 100 যদি আমরা দেই তাহলে হয় কত? 0.08। তো আমরা একটু দেখি, 8 ভাগ 100 সমান কত হয়েছে? 0.08। তো এরপরে p কত? 5,000, অর্থাৎ আসল 5,000 গুণ এই যে, তারপরে সূত্রের অন পাতালাম, মুনাফার হার 8%, তাহলে 8 ভাগ 100 কত হয়? 0.8। তো এরপর 1, তো 5,000 1 যোগ 0.8, এই দুইটা যোগ করলে হয় 1.08। এর পাওয়ার 1 এবং 1.08 এর পাওয়ার 1 করলে এইটা হয়, আর এই দুইটা ক্যালকুলেট করলে হয় 5400। 5,000 গুণ 1.08 যদি আমি ক্যালকুলেট করি, 5,000 গুণ 1.08, তো 5,400। এই যে 5,400। তো এক বছর পর এক বছর পর 2,000 টাকা ঋণ পরিশোধের পর বাকি থাকে। তো 5400, আর এখানে সে 5400 টাকা অলরেডি শোধ করেছে, এখানে 2,000 টাকা, তাহলে বাকি থাকছে কত? 3400। আবার 3400 টাকার এক বছরে সমবৃদ্ধি মূল। তো 3400 গুণ সেই সেম সূত্রের 1 প্লাস 8%, আর এখানে কত? 1 হবে। তো 1 আমি বসাইনি, এখানেও 1 হবে, 1 হবে, এখানেও 1 হবে। তো 3400 গুণ 1.08 তারপর 1, এই দুইটা যদি আমি যোগ করি তাহলে হয় কত? এটাই হয়, অর্থাৎ 1.08ই হয়। এইটা যোগ করলে 1 প্লাস 0.08, এই দুইটা যোগ করলে 1.08, আর এর পাওয়ার করলে সে সেমই। আর এই দুইটা যদি আমি গুণ করি তাহলে হয় 3400 গুণ 1.08। তাহলে একবার দেখি, 3400 গুণ 1.08, তো কত হলো? 3672। তো এই যে 3672 টাকা। তো দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা পরিশোধের পর ঋণ বাকি থাকবে 3672 মাইনাস 2,000 টাকা, অর্থাৎ 1,672 টাকা। তো এই ছিল 12 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট করার অনুরোধ রইল, এবং আপনি যেহেতু একজন স্টুডেন্ট, এই ভিডিওটি দেখলে তো ক্লাস 8-এর সম্পূর্ণ ম্যাথ এই চ্যানেলে খুব সুন্দরভাবে আপলোড করা হয়েছে। তো যদি একজন ভালো শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তুলতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনি ভালো কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।